দান এবং সৎকার বিষয়ে আমার নবীজির আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, অত্যন্ত বরকতময় শিক্ষণীয় হাদিস। এই হাদিসে পাকখানা বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে পাকখানা রাওয়াহু তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আন আবি যারর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন ওয়া আমরুকা বিল মা'রুফি সাদাকাতুন ওয়া নাহয়ুকা আনিল মুনকারি সাদাকাতুন ওয়া ইরশাদুকা আর-রাজুলা ফি আরদিদ দালালি লাকা সাদাকাতুন ওয়া নাসরুকা আর-রাজুলা রাজুলার রাদিয়া আল বাসরি লাকা সাদাকাতুন ওয়া ইমাতাতুকাল হাজারা ওয়াশ শাওকা ওয়াল আযমা আনি তরিকি লাকা সাদাকাতুন ওয়া ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা লাকা সাদাকা। সুবহানাল্লাহ। এটার মধ্যে কোন কোন জিনিস আমাদের জন্য সাদাকা, এই হাদিসে পাকের মধ্যে কোন কোন জিনিস আমাদের জন্য বলা দূর হয়ে যাওয়ার উসিলা, বলা মুসিবত দূর হয়ে যাওয়ার উসিলা এবং সাদাকা, এটার শিক্ষা দিয়েছেন। এক নম্বরে আমার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষা দিচ্ছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা, আপনার ভাইয়ের একটা মুচকি হাসি, আপনার ভাইয়ের একটা মুচকি হাসি আপনার সামনে, আপনার সাথে মুখে হাসি রেখে, হাসি মাখা মুখ নিয়ে যদি কথা বলে, মুচকি হেসে কথা বলে, সেটা আপনার জন্য সাদাকা। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা! হাসি মাখা মুখ নিয়ে এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে যদি কথা বলে, এটা তার জন্য বড় সদকা। আল্লাহু আকবার। এই মুহূর্তে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, ফটিকছড়ি বাসীর জন্য একটি হাসি মাখা মুখ নিয়ে, একটু শুকনো খাবার নিয়ে তাদের সামনে যাওয়া মানে মনে হবে এই পৃথিবীর মধ্যে আল্লাহ এখনো পর্যন্ত বড় বড় দানবীর, মহামানব, হৃদয়বান মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ রসুল প্রেমিক, আদর্শে আদর্শিতবান মানুষ এখনো দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। প্রবাস থেকে কান্নাকাটি করে করে ভিডিও দিচ্ছেন, তাদের আত্মীয় স্বজনের যারা প্রবাসে আছেন কেঁদে কেঁদে বুক বাসিয়ে ভিডিও দিচ্ছেন, আমাদের সন্তানদেরকে বাঁচান, আমরা আপনাদেরকে আর্থিকভাবে সহায়তা করব। আজকে 2-3 দিন হয়ে যায়, আমার বউ বাচ্চার, আমার পরিবারের মা বাবার কোনো খোঁজখবর নাই, তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ, তাদের কোনো খোঁজখবর পাচ্ছি না। এভাবে প্রবাসীদের আর কি করার আছে? তারা বলছেন আমরা টাকা দিয়ে সাহায্য করব, তারপর আপনারা ছুটে যান। আল্লাহ যারা যাচ্ছে, কষ্ট করছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুক, আমিন। আল্লাহ তাদেরকে নিরাপদে সুস্থ সবলভাবে দান করে, কষ্ট করে, সহযোগিতা করে পাশে দাঁড়িয়ে আবার পুনরায় ফিরে আসার সেই তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এভাবে সারা বাংলাদেশ ব্যাপী করোনাকালীন মুহূর্তে গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ বিভিন্ন রকমের যারা ইসলামিক সংগঠন এবং যাদের মন বড়, যারা মন উদার, দানী ব্যক্তিরা যেভাবে করোনার সময় খেদমত করেছে, এখনো সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই বন্যার পানির ভিতর সাঁতার না জানা অনেকেই চলে গেছে, সাঁতার জানে না, শহরে বড় হয়েছে, দোয়ার জন্য, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছুটে চলে গেছে। আহা দোস্ত, আমরাও তো মানুষ, তাদের জন্য দোয়া করব, কেননা দুআউ সিলাহুল মুমিনি, দুআউ সিলাহুল মুমিনি, দোয়া হচ্ছে মুমিনের জন্য যুদ্ধের ডাল স্বরূপ। সুবহানাল্লাহ। দোয়া হচ্ছে মুমিনের জন্য যুদ্ধের ডাল স্বরূপ। এটা একটা যুদ্ধের কেন্দ্রস্থলের মতো, কিয়ামতের মতো। এই জায়গায় যারা গিয়েছেন আমাদের ভাইদেরকে আল্লাহ সুস্থ সবল নিরাপদে ফিরে আসার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এবং এই বলা মুসিবত থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক, এই প্রাকৃতিক দুর্যোগ বন্যা থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, এই হাদিস শরীফের মধ্যে প্রথমে আপনি আপনার ভাইয়ের সামনে মুচকি হেসে কথা বললে আপনার জন্য সৎকার সওয়াব রয়েছে। এরপরে বলা হচ্ছে ওয়া আমরুকা বিল মা'রুফি সাদাকাতুন, আপনি যখন আপনার ভাইকে, মুসলমান ভাইকে উপদেশ দিবেন, একটা ভালো পরামর্শ দিবেন, সেটাও আপনার জন্য সদকা। সুবহানাল্লাহ। আপনার একটা সৎ উপদেশ, একটা ভালো পরামর্শ তার জীবনকে পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। এরপরে বলা হচ্ছে ওয়া নাহয়ুকা আনিল মুনকারি সাদাকা, যদি আপনার কোনো ছোট ভাই, বড় ভাই, আপনার প্রতিবেশী ভুল কাজ করে, মন্দ কাজ করে, গর্হিত কাজ করে,
আপনার প্রথম দায়িত্ব হচ্ছে তাকে নিষেধ করা, বারণ করা, তাকে ওই মন্দ কাজ থেকে বাধা দেয়া, নিষেধ করা, ভালো কাজের দিকে দাওয়াত দেয়া। তার মানে এক কথায় গর্হিত নিন্দনীয় মন্দ কাজ থেকে বিরত থাকতে বলাটাও আপনার জন্য সদকা। সুবহানাল্লাহ। ওয়া ইরশাদুকার রাজুলা ফি আরদিদ দালালি লাকা সাদাকা। এরপরে বলা হচ্ছে আমরা তো বিভিন্ন জায়গায় সফর করি, বা আমাদের গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন বা এরকম মানুষজন রাস্তাঘাটে চলাফেরা করে চলে আসে, তখন রাস্তাঘাট চিনে না, রাস্তাঘাট চিনে না, অনেকে দুষ্টমি করে মানুষকে ভুল ঠিকানা দেয়। মানুষ যখন মানুষের কাছে জানতে চায় আমি অমুক জায়গায় যাব, এটা কোথায়, তখন অনেকে ঠাট্টা করে উল্টাপাল্টা বলে, মানে এই ব্যাপারটাকে হালকা মনে করে। না, আল্লাহ রসুলের আদেশ, আপনি সঠিক রাস্তা দেখিয়ে দেন, সঠিক ঠিকানাটা দেন। যদি না জানেন আমি জানি না সেটা বলেন, তবে এটাকে হালকা মনে করে ভুল রাস্তা দেখিয়ে দিয়েন না। এটা ইমানের খতরা, এটা ইমানের হতা, ইমানের উপর হামলা। প্রিয় হাজরিন, পথ ভুলে যাওয়া স্থানে কোনো ব্যক্তিকে ওই পথ দেখিয়ে দেওয়া, সঠিক পথ প্রদর্শন করা, এটাও আপনার জন্য সদকা। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়া ইমাতাতুকাল হাজারা ওয়া শাওকা ওয়াল আজমা আনি তারিকি লাকা সাদাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন রাস্তার মধ্যে যদি পাথর পড়ে থাকে, পাথর, এবং ওয়া শাওকা মানে কাটা, ওয়া শাওকা মানে কাটাযুক্ত, প্যারাকও হতে পারে, বিভিন্ন রকমের ধারালো জিনিস রাস্তাঘাটে পড়ে থাকে না, এখানে ওয়া শাওকা মানে কাটা বোঝানো হয়েছে। কাটা ধরনের জিনিসপত্র যদি রাস্তাঘাটে পড়ে থাকে এগুলি সরিয়ে দেওয়া, এবং শেষে যেটা বলেছেন হাড্ডি মাংস, এরকম হাড় জাতীয় কোনো কিছু যদি রাস্তাঘাটে পড়ে থাকে, তিনটি কথা বলেছেন, পাথর বলেছেন, কাটা বলেছেন, হাড় বলেছেন। হাড্ডি জাতীয় জিনিস এরকম পড়ে থাকলে এগুলি সরিয়ে দেওয়া আপনার জন্য ইমানের 70টা শাখার ভিতরে একটা, এবং সদকা। সুবহানাল্লাহ। এরপরে বলছেন যেটা একেবারে আখেরি, ওয়া ইফরাগাকা মিন দালবিকা ফি দালবি আখিকা লাকা সাদাকা। আপনার পানির দরকার, পানি, আপনার ভাইয়ের বালতির মধ্যে পানি আছে, আর একটু পানি আরেক ভাইকে সহজার্থে মানে সহযোগিতা করার জন্য আপনার বালতি থেকে আরেক ভাইয়ের বালতিতে আপনি পানি ঢেলে দিয়েছেন, এটাও আপনার জন্য সদকা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বিশেষ করে আজকের এই সদকা নিয়ে বলার একটা উদ্দেশ্য হচ্ছে, যখন আপনি মুসলমান হিসেবে ক্ষুধার্ত অবস্থায় খাবার দিবেন, তখন আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতের ফল ভক্ষণ করাবো। সুবহানাল্লাহ। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايما مسلم كسى مسلما ثوبا على عران كساه الله من خضر الجنة وايما مسلم اطعم مسلما على جوع اطعمه الله من ثمار الجنة। সুবহানাল্লাহ। এটা যারা দান করে তাদের জন্য আখেরি ফয়সালা, যারা দুনিয়াতে দান খয়রাত করে, সদকা করে, তাদের জন্য আখেরি পুরস্কারের কথা আল্লাহ বলে দিচ্ছেন। বলছেন যে ব্যক্তি তার মুসলমান ভাই, তার কোনো কাপড় চোপড় নাই, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরান কাসাহুল্লাহু মিন খুদুরিল জান্নাহ। এমন মুসলমান ভাই তার কোনো কি নাই, পোশাক আদি নাই, কাপড় চোপড় নাই, তাকে যখন সে কাপড় দান করবে আল্লাহ তাকে জান্নাতের সবুজ কাপড় দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন যে মুসলমান ব্যক্তি অন্য ক্ষুধার্ত ব্যক্তিকে, মুসলমান ব্যক্তিকে খাবার দান করবে ক্ষুধার্ত অবস্থায়, আল্লাহ তাকে জান্নাতের সবুজ সুস্বাদু ফল ফলাদি দিয়ে তাকে মেহমানদারি করবেন। আল্লাহু আকবার। এরপরে আখেরি যেটা বলেছেন একটুকু পানি পান করাবেন। যদি সামান্য পানি পান করায়, জান্নাতে একটি পানি রয়েছে যার নাম হচ্ছে রহিকুল মাখতুম। জান্নাতের একটি পানির নাম হচ্ছে রহিকুল মাখতুম।
সেটা দুধ, শরবত, বিভিন্ন ফল ফলাদির রসের শরবত দ্বারা তৈরি। এটার নাম হচ্ছে রহিকুল মাখতুম। জান্নাতের এই প্রকার পানি দ্বারা ওই দুনিয়াতে কষ্টদায়ক যারা কষ্টে পড়েছেন, পানির পিপাসায় কাতরাতে কাতরাতে আপনি গিয়ে পানি দান করেছেন, তাদেরকে ওই জান্নাতি পানি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা নিজেদের অবস্থান থেকে 1 টাকা হলে 1 টাকা যে কোনো মাধ্যমে সংগঠিত হয়ে ওই কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, ফটিকছড়ি যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে সেখানে সাহায্য সহযোগিতা পাঠানোর চেষ্টা করুন, সহযোগিতা করে পাশে থাকুন। কাল কিয়ামতের ময়দানে এটা পাহাড় সমকক্ষ বড় পুরস্কার, নিয়ামত, প্রতিদান হিসেবে আল্লাহর দরবারে পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।